হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য বাঁধাকপি আর বেসন দিয়ে দারুণ স্বাদের একটি থোকার রেসিপি তৈরি করব। বাঁধাকপি আর বেসনের এই থোকার রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে। নিরামিষ দিন অবশ্যই ট্রাই করতে পারেন। একদম নিরামিষভাবে তৈরি করে দেখাবো। খুবই সিম্পল সাধারণ কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। বাঁধাকপির থোকা তৈরি করার জন্য বাঁধাকপিটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে, একদম মিহি করে। একটা ছোট সাইজের বাঁধাকপি অর্ধেক ভাগ এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর যাচ্ছি নেক্সট প্রসেসে। একটা বড় সাইজের মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ পরিমাণে বেসন। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। তারপর দিয়ে দিব স্বাদ মতো নুন। এখন শুকনো উপকরণটা ভালো করে মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব জল। জলের পরিমাণটা অল্প বেশি দিতে হবে, কারণ বেটারটা কিন্তু একদম পাতলা হবে। বেটারটা কতটা পাতলা হবে আমি দেখিয়ে দিব। জল আমি আবারও দিয়ে দিলাম আর অল্প। একবারে জল বেশি দিবেন না, অল্প অল্প করে দিবেন, আর এইভাবে মিক্স করতে থাকবেন। তো বন্ধুরা, বেটারটা গুলে নিয়েছি থোকার। এখন এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। কতটা পাতলা করেছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। বেটারটা ঠিক এরকম করে বেটারটা তৈরি করে নিতে হবে। তো চলুন যে এখন নেক্সট প্রসেসে থোকার মিশ্রণটা তৈরি করব। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ফোড়নে গোটা জিরেটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন এর মধ্যে অ্যাড করে দিব গুলে রাখা বেসন আর বাঁধাকপির বেটারটাকে দিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে হাই ফ্লেমে। থোকার এই বেটারটা যতক্ষণ না ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এইভাবে অনবরত নেড়ে চেড়ে কুক করতে হবে। তো দেখুন বন্ধুরা, বেটারটা কিন্তু প্রায় ঘন হয়ে গেছে। দেখুন একদম পারফেক্টলি বেটারটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকমই বেটারটা তৈরি করতে হবে। যখনই দেখবেন একটা দলা পাকিয়ে যাচ্ছে, ডোর মতো তৈরি হচ্ছে, তখনই বুঝতে পারবেন একদম পারফেক্টলি তৈরি হয়েছে মিশ্রণটা থোকার জন্য। তো বন্ধুরা, থোকার মিশ্রণ একদম পারফেক্টলি আমার তৈরি হয়ে গেছে। তো চলুন এখন যাই নেক্সট প্রসেসে। থোকাটাকে সুন্দর শেপ দিতে হবে। তার জন্য এখানে একটা স্টিলের থালাতে অল্প একটু তেল দিয়ে ভালো করে গ্রিস করে নেব। দেখুন ভালো করে গ্রিস করে নিয়েছি। তারপর থোকার যে মিশ্রণটা আছে সেটা এই থালার মধ্যে নিয়ে নিব। দেখুন নিয়ে নিয়েছি। এখন এইভাবে স্প্রেড করে দিতে হবে। থোকাগুলো যাতে দেখতে সুন্দর হয় তার জন্য কিন্তু এই প্রসেসটা অবশ্যই ফলো করবে, তবে থোকার শেপগুলি সুন্দর আসবে। তো দেখুন বন্ধুরা, থোকার মিশ্রণটা সুন্দরভাবে সেট করে দিয়েছি যাতে থোকাগুলো সুন্দর কাটা হয়। এখন এই মিশ্রণটা ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরই ফিরে আসছি। সো বন্ধুরা, মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গেছে, একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। এখন থোকা শেপে কেটে নেব। থোকাগুলো আমি স্কোয়ার শেপে কাটবো। আপনারা চাইলে কিন্তু ডায়মন্ড শেপেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো দেখুন বন্ধুরা, থোকাগুলো কেটে নিয়েছি। তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে থোকাগুলো তৈরি হয়েছে। দেখুন সুন্দরভাবে কিন্তু শেপ এসে গেছে থোকার। সো বন্ধুরা, চলুন এখন থোকাগুলো ফ্রাই করে নিই। তার জন্য এখানে কড়াইতে দিয়ে দিব বেশ কিছুটা সরষের তেল। থোকাগুলো আমি সরষের তেল দিয়ে ফ্রাই করছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ফ্রাই করতে পারেন। তেল গরম হয়ে গেলে এক এক করে থোকাগুলো ছেড়ে দেব। সো বন্ধুরা, থোকাগুলো দিয়ে দিয়েছি। এখন থোকাগুলোকে সুন্দর লালচে করে ফ্রাই করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। তো বন্ধুরা, এক পাশে থোকাগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আমি থোকাগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম করে লালচে করে থোকাগুলোকে ফ্রাই করতে হবে। থোকাগুলো সুন্দর কিন্তু তৈরি হয়েছে। থোকার যে মিশ্রণটা সেটা কিন্তু একদম পারফেক্টলি বানাতে হবে, তবেই থোকাগুলো ভালো হবে। এই থোকাতে কিন্তু বেসন আর বাঁধাকপির পরিমাণটা একদম সমপরিমাণ রাখতে হবে, তবেই থোকাগুলো সুন্দর হবে। যদি বাঁধাকপির পরিমাণটা বেশি হয়ে যায়, বেসনের পরিমাণ কম থাকে, তাহলে কিন্তু থোকাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই সমপরিমাণে রাখবেন। তো বন্ধুরা, থোকাগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আর বাকি থোকাগুলো আমি সেম প্রসেসে ফ্রাই করে নেব। আর থোকাগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন, হাই ফ্লেমে করবেন না। সো বন্ধুরা, সবগুলো থোকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সেম তেলের মধ্যে আলু ভেজে নেব। এখানে 3টে বড় সাইজের আলু এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে আগে ফ্রাই করে নিলে খেতে ভালো হয়। এখানে আমি সবগুলো আলু দিয়ে দিব। তারপর আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিব। দেখুন নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে সুন্দর লালচে করে ফ্রাই করে নেব। সো বন্ধুরা, আলুগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আলুর মধ্যে সুন্দর লালচে কালার এসে গেছে। আলুগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব।
তো বন্ধুরা আলুগুলো তুলে নিয়েছি, এখন চলুন যাই ঝোলটা রান্না করতে। তার জন্য এখানে তেল আছে, আবার আরেকটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, ফোড়নে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, তারপর কিছু গোটা গরম মশলা এভাবে থেতো করে একটু দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গরম মশলা এখানে অ্যাড করতে পারেন। এইভাবে গোটা গরম মশলা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে ঝোলে। গোটা গরম মশলাটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে কুক করে নেব যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে তার। দেখুন আদা কাঁচা লঙ্কাটা কুক করে নিয়েছি, এখন এর মধ্যে অ্যাড করে দেব টমেটোর পেস্ট। দুটো মিডিয়াম সাইজের লাল টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোটাকে দিয়ে ভালো করে কুক করে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা ভাব চলে যাচ্ছে ততক্ষণ অবধি টমেটোটাকে কুক করব। সো বন্ধুরা টমেটোটাকে ভালো করে কুক করে নিয়েছি, এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন সবকিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন অর্ধেক কষানো হবে এই সময় এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো। দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল একদম আলাদা হয়ে বেরিয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। অবশ্যই গরম জল দেবেন, গরম জলে গ্রেভির কালার এবং টেস্টটা খুবই ভালো আসে। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একবার মিক্স করে নেব। যেহেতু গরম জল দিয়েছি সাথে সাথে কিন্তু বয়েল এসে যাবে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো নুন। নুন আগেও দেওয়া হয়েছে, টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দিবেন। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এখন ঝোলটাকে ভালো করে রান্না করে নেব। যতক্ষণ না আলুটা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ অবধি কুক করব। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে তারপর কুক করবেন। সো বন্ধুরা প্রায় 5 মিনিট সময় হয়ে গেছে, 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি আলুগুলো গলেছে কিনা। দেখুন আলুগুলো কিন্তু সুন্দর গলে গেছে আর ঝোলটাও বেশ শুকিয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব ধোকা। ধোকাটা দেওয়ার আগে কিন্তু ঝোলটা একদম পারফেক্টলি কুক করে নিতে হবে, কারণ ধোকা দেওয়ার পর কিন্তু বেশি সময় কুক করা যাবে না। সো বন্ধুরা ঝোলটা আমার তৈরি হয়ে গেছে, এখন ধোকাগুলো অ্যাড করে দেব। সো বন্ধুরা সম্পূর্ণ ধোকা অ্যাড করে দিয়েছি, এখন একবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। ধোকাটা দেওয়ার পর আরো 1 মিনিট সময় কুক করে নেব। সো বন্ধুরা 1 মিনিট সময় কুক করে নিয়েছি, এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ চিনি। একটু নিরামিষ রান্নাতে চিনি দিলে ভালো লাগে, যদি খেতে অপছন্দ করেন তাহলে চিনিটা কিন্তু স্কিপ করবেন। চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ ঘিতে কিন্তু সুন্দর একটা ট্রেডিশনাল ফ্লেভার আসে, অবশ্যই দিবেন। ঘিটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপর সাথে সাথে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর লাস্ট নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে একবার হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব ধনেপাতাটা দেওয়ার পর। তারপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। যে কোনো ধোকার রেসিপিতে কিন্তু অবশ্যই স্ট্যান্ডিং টাইম দেবেন, তবেই ধোকার ভিতর সুন্দর গ্রেভিটা ঢুকে গিয়ে টেস্ট আরো বাড়িয়ে দিবে। সো বন্ধুরা এখন রেসিপিটি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে নেব। ফিরে আসি 10 মিনিট পর। সো বন্ধুরা 10 মিনিট পর রেসিপিটি সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা দারুণ লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। অবশ্যই একবার এইভাবে রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি আপনাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে। সো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।